সাদ কোথাও যাওয়ার দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই। সাদ রে, আল্লাহর কসম করে বলি, এমনি আজিদু লিহাল জান্নাতি দুনা উহুদ। ও সাদ, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে, বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লো, কয়েকটা কাফির বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিল। ঠিক এই মুহূর্তে একটা তীর আইসা আনাস বিন নজরের বুকের মধ্যে লাগলো, আরেকটা আইসা পেটের মধ্যে লাগলো, আরেকটা আইসা পিঠের মধ্যে লাগলো, আরেকটা তরবারির আঘাত ঘাড়ের মধ্যে লাগলো। একটার পরে একটা আঘাত লাগতে 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 আনাস বিন নজরের শরীরটা ঝাঁঝরা হইয়া গেছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। ও বাজার, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তার মধ্যে অত্যন্ত নির্মম ভাবে 2 জনকে হত্যা করা হয়েছিল। একজনের নাম হযরতে আমিরে হামজা, দ্বিতীয় জনের নাম হযরত আনাস বিন নজর। হযরত আমিরে হামজার কান কেটে ফেলাইছে, নাক কেটে ফেলাইছে, পেট থেকে নাড়ি ভুঁড়ি বাহির করিয়া ফেলাইছে, কলিজাটা বাহির করিয়া ফুটবলের মতো লাথি মারছে, কলিজাটা বাহির করিয়া মুখের ভিতর দিয়া চাবাইছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতুল বারী। ফাতুল বারী কিতাবের মধ্যে এসেছে আনাস বিন নজরের শরীরের মধ্যে 90টার বেশি তরবারির আঘাত লাগছে। বাজান, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছি। হযরত ইমাম বুখারী এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরত শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরত কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ স্বয়ং বিশ্ব নবীর জবানের নবুয়ত থেকে শুনেছি, বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, ফুফা ফুফুর চাইতে বেশি, খালা খালুর চাইতে বেশি, দাদা দাদি নানা নানির চাইতে বেশি, সব আত্মীয় স্বজনদের চাইতে বেশি, এমনকি তোমার জীবনের চাইতে বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতেও বেশি বিশ্ব নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবা না। বুঝলাম, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। কাকে? কই এখন ওই নবীকে গালি দেয়, তোমার অন্তরের মধ্যে তো হিট লাগে না। আমার নবীকে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে, তোমার কলিজার মধ্যে তো আগুন লাগে না। আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার নবীজিকে নিয়ে উঁচু গলায় কথা বলে, আমার নবীজিকে নিয়ে রঙ্গিলা রাসূল কিতাব লেখে, আমার নবীজিকে নিয়ে আজে বাজে মন্তব্য করে। এই বাংলার জমিনের মধ্যে আমার নবীজিকে নিয়ে যদি কেউ টিটকারি করে, যদি কেউ কটূক্তি করে, যদি কেউ বাজে মন্তব্য করে, যদি কেউ উঁচু গলায় কথা বলে, আমার নবীর দিকে যদি কেউ আঙ্গুল তোলে, আমরা পরিষ্কার ভাষায় বইলে দিতে চাই, এই খোকসার মাহফিল থেকে, কুষ্টিয়ার মাহফিল থেকে পরিষ্কার ভাবে দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই, এটা বাংলাদেশ, হক্কানি উলামায়ে কেরামের এই দেশে, 92% মুসলমানদের এই দেশে, আলেম ওলামার এই দেশে, তৌহিদি জনতার এই দেশে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমান আমার নবীকে গালি দেয়, ও মুসলমান, তখন কিন্তু আর ঘরে বসে থাকলে চলবে না, ঘর থেকে বের হয়ে যেতে হবে, ঘর থেকে বের হয়ে যাব, রাজপথে নামবো, রাজপথে নেমে ওই নাস্তিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে ইসলামী আন্দোলন করব। ইসলামী আন্দোলন করতে 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 রক্ত দেব, জীবন দেব, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, এই বাংলায় থাকতে দেব না। হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবীর
পরিষ্কার ভাষায় বললাম, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। তোমরা হুজুরদেরকে গালি দাও, আমরা কিছু মনে করি না। হুজুরদেরকে তোমরা মৌলবাদ বলো, আমরাও বলি ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা কहो? জন্মের পরেও মৌলবী লাগে, আবার মারা যাওয়ার পরেও মৌলবী লাগে, বিরোধিতা করে কোনো লাভ নাই। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? শোনো, ভালো করে বুঝে রাখো, হুজুররা এখন শুধু আর মসজিদে ইমামতি করবে না, হুজুররা এখন শুধু আর মাদ্রাসায় পড়াবে না, হুজুররা শুধু এখন আর পরের বাড়িতে দাওয়াত খাবে না। ইনশাআল্লাহ আগামীতে সংসদে যাবে হুজুররা, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে, গোটা দুনিয়া শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আওয়াজ দিয়া বলো। আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? বলতেছিলাম, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসো তাহলে প্রকৃত ইমানদার হইতে পারবা, নয়তো হইতে পারবা না। আসুন আমরা একটু জেনে নেই, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতো সাহাবীরা। তাদের মধ্য থেকে নাম্বার 1 ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি ছিলেন, ওনার নাম হযরত আবু বকর। সুবহানাল্লাহ কইবেন না? এক নম্বর যিনি ছিলেন ওনার নাম কি? না বললে বুঝবেন না। আমার নবীর বয়স যখন 20, আবু বকরের বয়স তখন 18। আবু বকরের বয়স যখন 18, আমার নবীর বয়স তখন কত? 20। দুইজন দুস্তি পাইতা ফেলাইছে। দুস্থ ছাড়া কোনো মানুষ আছে নাকি? আপনার কি দুস্থ নাই? সবার দোস্ত আছে। যেমন আপনাদের মাহফিলে জাহাঙ্গীর ভাই আমার খুব মহব্বতের মানুষ, আমার দোস্ত মানুষ। দোস্ত ছাড়া তো কোনো মানুষ নাই, প্রত্যেকটা মানুষের দোস্ত আছে। আবু বকর আর মোহাম্মদ দুস্তি পাইতে ফেলাইছে। এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চলে না। মক্কার অলিতে গলিতে আবু বকর আর মোহাম্মদ দুইজন ঘুরা ফেরায়। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 28, আমার নবীর বয়স তখন কত? মাশাআল্লাহ, আপনারা তো ভালো বুঝতেছেন। আবু বকর ব্যবসার কাজে সামদেশে গেছে। সামদেশে গিয়া একটা গাছের নিচে বসছে, বসে শুইছে, শুইয়া ঘুমায় পড়ছে। ঘুমায়া আবু বকর স্বপ্নে দেখে আবু বকরের পানি পিপাসা লাগছে। এমন পানি পিপাসা লাগছে কলিজা পর্যন্ত শুকায় গেছে। পানি 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 বলে আবু বকর চিৎকার করছে, কেউ আর পানি দিচ্ছে না। ঠিক এই মুহূর্তে নজর করে দেখে একটা গাছ আইসা আবু বকরকে ছায়া দান করছে। আবু বকরের ঘুম ভেঙে গেছে। আবু বকর মাথায় হাত দিয়ে কয়, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম? ব্যবসা বাণিজ্য আমি পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেই। আচ্ছা বলেন তো, রাত 12টা 1টা 2টা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, মাথায় হাত দিয়া এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম? এমন হয় কি হয় না? আবু বকর ইহুদি আলেমের কাছে গেছে। তখন তো মুসলমান কোনো আলেম ছিল না। ইহুদি আলেমের কাছে গিয়ে বলতেছে, ও ইহুদি আলেম, এই স্বপ্ন আমি কেন দেখলাম? এই আজীব স্বপ্ন দেখলাম, আমাকে একটু আপনি বইলা দেন তো এই স্বপ্ন কেন দেখলাম?
ইহুদি আলেম আবু বকরের কথা শুনা আবু বকরকে প্রশ্ন করলো তিনটা। কয়টা? কোশ্চেন নাম্বার 1, এক নাম্বার প্রশ্ন করলো মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল আমার নাম আবু বকর। ইহুদি আলেম দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো আইনা আনতা, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কই? আবু বকর বলল আমি আরব নগরীর মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম 3 নাম্বার প্রশ্ন করলো মা শুকলু, তুমি কি করো, তোমার পেশা কি? আবু বকর বলল আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের উত্তর শোনার পর ইহুদি আলেমের চোখ বেয়ে পানি গড়াইয়া পড়তে লাগলো। ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো আর বলল আবু বকর, তোর চাইতে সৌভাগ্যবান এই দুনিয়াতে আর কেউ নাই। কেন? বলে আবু বকর অতি সত্তর আরব নগরীর মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জামানার পয়গম্বর শেষ নবীর আবির্ভাব ঘটবে। আবু বকর তোর জন্য আরো সুসংবাদ। আবু বকর বলে আরো কি সুসংবাদ? বুখারী শরীফের হাদিস, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বা'দা ওয়াফাতিহি। ইহুদি আলেম কয় আবু বকর রে, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হইবি ওই নবীর 1 নাম্বার সেনাপতি, আর ওই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুই আবু বকরই হইবি প্রধানমন্ত্রী। আবু বকর বলেন এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা জানার পর এই স্বপ্নের কথা আমি কাউকে বললাম না। দিন যায়, মাস যায়, বছর যায়, আবু বকরের বয়স হয়ে গেল 38। আমার নবীর বয়স কত? নবুয়তি পাইলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি 40 বছর বয়সে নবুয়তি পাইছে। কত বছর বয়সে? নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহীর যুগ। 3 বছর আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বৈশা থাকার সময় নাই। ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, আল কোরআনের দাওয়াত নিকটাত্মীয়দের কাছে পৌঁছাইয়া দাও। ওই দিক দিয়ে আবু বকর অপেক্ষা করে যে আমার বন্ধু এখনো কেন আমাকে দাওয়াত দেয় না। এই দিক দিয়ে নবীজি চিন্তা করে কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই। পাইছি খাদিজা। সুবহানাল্লাহ। খাদিজাকে গিয়ে বলল খাদিজা গো, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে, তোমার চাইতে কাছের বন্ধু আমার আর কেউ নাই। ও খাদিজা তুমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইয়া আমার নবীজি এদিক দিয়ে এবার কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই। ওই দিক দিয়ে আবু বকর ঘর থেকে বাইরে হয়ে গেছে। আমার বন্ধু মুহাম্মদ এখনো কেন আমাকে দাওয়াত দেয় না। আর আমার নবীজি ঘর থেকে বের হয়েছে, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই। পাইছি আবু বকর। দুইজনের রাস্তার মাঝখানে সাক্ষাৎ হইয়া যায়। আমার নবীজি ডাক দিয়া কয় আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে, খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। ও আবু বকর তুমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। আবু বকর মনে মনে কয় একটু পরীক্ষা করে নেই। ও বন্ধু, তুমি যে নবী হইছো তার দলিল কি? এটা বুখারীর হাদিস। আবু বকর বলতেছেন ইয়া মুহাম্মদ বাদদালিলু আলা মা তাদঈ। ও মুহাম্মদ তুমি যে নবী হইছো তার প্রমাণ কি? আমার নবীর কাছে তো কোনো প্রমাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা। আবু বকর আজ থেকে 12 বছর পূর্বে শাম দেশে গিয়ে যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত বন্ধুর কানে কানে বইলা দে। এখন নবীজি জানে না জানে না? আমার নবীজি জিজ্ঞেস করে আবু বকর দলিল লাগবে নাকি? আবু বকর কয় হ্যাঁ লাগবে। আমার নবীজি কয় 12 বছর আগে শাম দেশে গেছিল নাকি? আবু বকর কেমনে জানলো? আমি তো বিবির কাছে বললাম না, উনি জানলো কেমনে? গেছিলাম তো কি হয়েছে? আমার নবীকে আরে মিয়া তুমি যে গাছের নিচে ঘুমাই গেছিলা এটা মনে আছে? কেমনে জানলো উনি? মনে আছে। আরে তুমি তো ইহুদি আলেমের কাছে গেছো, ইহুদি আলেম বলছে আমি জীবিত থাকা অবস্থায় তুমি আমার 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তুমি হইবা প্রধানমন্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। আবু বকর বলেন আল্লাহর নবী গো, আমি তো দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে মুসলমান বানায়া দেন। আবু বকরের নাম ছিল আবু বকর। আবু বকরের বাবার নাম ছিল আবু কুহাফা। আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায়, আবু বকরের বাবার পথ আটকায়। পথ আটকায় কে? আবু বকরের বাবা।
আবু বকর ডাক দিয়া কয় আব্বা জান আপদ ছাইরা দেন। আর আবু কুহাফা কয় কিরে আবু বকইরা তোর মুহাম্মদের খবর কি? নাউজুবিল্লাহ। আমার নবীজির নিয়ে টিটকারি মারে। আবু বকর কয় আব্বা জান গো যত খুশি আমাকে আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো গালমন্দ করবেন না, কলিজায় মানে না। আমাকে গালি দেন, আমার নবীজিকে গালি দিবেন না। আবু কুহাফা মনে করছে সে তো আমার সন্তান, সে আবার আমাকে কি করবে? নবীজিকে একটা গালি দিছে, নাউজুবিল্লাহ কইবেন না? আবু বকর বুখারীর মধ্যে আসছে হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এমন জোরে ঘুষি মারছে, দূরে গিয়া পড়ছে। ঘুষি মারছে কারে? বাবারে ঘুষি মারছে। কেডা? পোলায় ঘুষি মারছে বাবারে। তোমার আর আমার দ্বারা এই মহব্বত সম্ভব না। আবু কুহাফা শোয়া থেকে উঠা ছুটছে মুহাম্মদের দরবারে বিচার দেওয়ার জন্য। গিয়া বলতেছে মুহাম্মদ আমার নবীজিকে মুরব্বি চিৎকার করছেন কেন? চিৎকার করবো না, আমার সন্তানটাকে তুমি একটা বেয়াদব বানিয়েছো। আমার নবীজি বলতেছে মুরব্বি আপনি চিৎকার চেঁচামেচি করতেছেন, কি হয়েছে বলবেন তো? আমারে ঘুষি মারছে। আবু কুহাফা বলতেছে আমারে ঘুষি মারছে। আমার নবীজি বলতেছে আমার আবু বকর আপনাকে শুধু শুধু ঘুষি মারবে এমনটা তো হতে পারে না। ও মুরব্বি আপনি কি আমাকে নিয়ে কোনো গালি টালি দিয়েছেন নাকি? ওষুধটা ধরে ফেলাইছি। আপনি কি আমাকে নিয়ে কোনো গালি টালি দিচ্ছেন নাকি? আবু কুহাফা বলতেছে না আমি কোনো গালি টালি দিছি না। দেখেন কোন হাসা কথাটা কইছে, কয় না আমি কোনো গালি টালি দিছি না। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু বকর তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছো। ও আবু বকর মুরব্বিদের সাথে বেয়াদবি করতে হয় না, মুরব্বিদের সাথে বেয়াদবি করতে হয় না। আবু বকর ডাক দিয়ে কয় ওগো নবীজি উনি আমার আব্বা জান, ওনার বুকের মধ্যে আমি শুধু শুধু কেন ঘুষি মারবো? আমি বারবার বলেছি আব্বা জান আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, কোনো গালমন্দ করবেন না। উনি আমার কোনো কথা শুনে নাই, উনি আপনারে গালি দিয়েছে। আল্লাহর নবী গো আমি তো শুধু ওনার বুকের মধ্যে ঘুষি মেরেছি, কেন জানেন নাকি? আল্লাহর নবী কয় কেন? আবু বকর কয় বুখারীর হাদিস, আবু বকর কয় লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুকা। ওগো আল্লাহর নবী আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না, এই জন্য আমি আমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি। যদি আমার হাতের মধ্যে একটা তরবারি থাকতো এক চান্সে বাবার গর্দান উড়াইয়া দিতাম। কথা শুনা আবু কুহাফা ছুটছে, ভাগতেছে আর কি। আবু বকরের ভাবসাব তো বেশি ভালো না, যদি এই জায়গায় কিছু একটা কইরা ফেলায়, এজন্য আবু কুহাফা দৌড় মারছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো। আবু বকর আসছে। আমার নবীজি এইভাবে আবু বকরের হাত ধরে ফেলছে, এইভাবে হাত ধরে ফেলছে। আমার নবীজি আবু বকরের হাত ধরে এইভাবে বলছে আবু বকর বিশ্ব নবীর মহব্বত অন্তরে এমনই থাকা চাই। বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার বিশ্বনবীকে ভালোবাসতো সাহাবীরা, আর তাদের মধ্যে এক নাম্বার ছিল হযরত আবু বকর। এই প্রমাণটা আপনারা পান নাই? হ্যাঁ আচ্ছা কম তো, তাইলে নিজের জীবনের চাইতে বেশি এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে আবু বকর ভালোবাসা ঠকছে না জিতছে? আমার নবীজি বলতো ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গার। ও আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, আবু বকর তুমি আমার যৌবনকালের বন্ধু, আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু, আবু বকর গো তুমি হইবা আমার কবরের বন্ধু, আবু বকর গো তুমি হইবা আমার জান্নাতের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে সাহাবী হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন আবু বকর গো
আল্লাহর নবীর জবান থেকে শুনেছি আপনি নাকি বিশ্ব নবীর কবরেরও সঙ্গী হবেন। এই কথাটা আমরা বুঝতে পারি নাই। আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আপনাকে কোথায় কবর দেব আপনি একটু বলে দেন। নবীজি কি আপনাকে কোনো ওসিয়ত করে গিয়েছে নাকি? আবু বকর ডাক দিয়া কয়, না না, আমার নবীজি আমাকে কোনো ওসিয়ত করে যায় নাই রে সাহাবী। আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমার লাশ খাটিয়ার মধ্যে নিয়ে ওই যে সব কাজ কমপ্লিট করার পর আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের সামনে নিয়ে রাখবি, রাইখা বলবি, নবী গো, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। যদি আমার নবীজি রওজা শরীফের ভিতর থেকে উত্তর দেয় তাহলে নবীজির পায়ের দিক দিয়ে আমার কবর দিয়ে দিবি, আর যদি নবীজি কোনো উত্তর না দেয় তাহলে নবীজির পায়ের দিক দিয়ে কবর দিবি না, জান্নাতুল বাকিতে যেখানে খুশি সেইখানে ফালাইয়া দিবি। সাহাবী হযরত আবু বকর ইন্তেকালের পর সব কাজ কমপ্লিট করে লাশ খাটিয়ার মধ্যে নিয়ে আমার নবীজির তালা লাগানো মেন গেটের সামনে রাখা সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। নবীজির রওজা থেকে কোনো উত্তর নাই। সাহাবী চোখের পানি ফালায় আর কান্দে। আবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনি একটু বইলা দেন আবু বকরকে কোথায় কবর দেব, আপনি একটু বইলা দেন। এই কথা বলতেছে আর নজর কইরা দেখে আল্লাহর নবীজির রওজা শরীফের মেন গেটের তালা লাগানো তালাটা ঠাস করিয়া খুলে গেছে। আমার নবীজির রওজা থেকে নবীজির নবুতি কণ্ঠে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। আমার বন্ধু আবু বকরকে আমার কাছে কবর দিয়া দে। বন্ধুকে বন্ধুর কাছে কবর দিবি, অনুমতির কোনো প্রয়োজন নাই, বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির কথা বলতেছি। আমার যে নবীজির মা নাই, আমার যে নবীজির বাবা নাই, এখন আর যুবক ডানে বামে কোনো দিকে তাকাবা না। আল্লাহু আকবার। অনেক যুবক আছে মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। যুবক রে, যার মা নাই সে বুঝে মা না থাকার যে কত ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার যে কত ব্যথা। কার কার মা নাই একটু হাত তুলা দেখাও, হাত তুলা দেখাও, হাত নামাও। কার কার বাবা নাই একটু হাত তুলা দেখাও, হাত নামাও। বাবা জীবিত থাকলে বাবা যে কত মূল্যবান সম্পদ এটা বোঝা যায় না, মা জীবিত থাকলে বোঝা যায় না। মা বাবা যার নাই সে বুঝে মা বাবা যে কত মূল্যবান সম্পদ, ঠিক কিনা? তো তোমার মা তোমার জন্য, আমার মা আমার জন্য কত কষ্ট করছে রে যুবক। আজকে যুবকদের চোখের মধ্যে পানি নাই, তোমার চোখেও পানি নাই, পর্দার আড়ালের মা বোনদের চোখেও পানি নাই, আমার চোখেও পানি নাই। একটু দেখো না, আমার দিলটায় সাক্ষী দেয় আজকের মুনাজাত আমার মাওলা খালি হাতে ফেরত দেবে না। তুমি একটু দেখো তোমার চোখ দিয়া 2 ফোঁটা পানি বাহির হয় কিনা, কমসে কম তোমার চোখ দিয়া মাছের মাথা পরিমাণ পানি বাহির হয় কিনা। আল্লাহর কসম করে বলি, যে চোখ দিয়া মাছের মাথা পরিমাণ পানি আমার মাওলার জাহান্নামের ভয়ে বাহির হইয়া যাবে, আমার মাওলা ওই চেহারা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। যদি পানি না আসে, যে তোমার পাশে বৈশা বৈশা কাঁদতে, তার গায়ের সাথে তুমি গাটা একটু লাইগা বসাও রে বাজার, বাজার। তোমার মা তোমার জন্য, আমার মা আমার জন্য কত কষ্ট করছে রে যুবক।
ছোট্টবেলায় মনে কইরা দেখো, তোমার মায়ের কোলের মধ্যে তুমি পায়খানা কইরা দিতা, আর তোমার মা তোমার গালের মধ্যে চুমা দিত, ঠিক কিনা তো? বাবার কাঁধের মধ্যে ওইটা কত প্রস্রাব করলাম, বাবা আমার খিলখিল খিলখিল করে হাসে। বাবার কাঁধের মধ্যে থেকে সন্তান প্রস্রাব করে দেয়, আর বাবায় হাসতে থাক, ঠিক কও না কেন, ঠিক কিনা? তুমি তোমার মায়ের গর্বে, আমি আমার মায়ের গর্বে। 4 মাস 5 মাস যখন বয়স হইয়া যায়, মা এখন ইচ্ছা করলে আর 1 কলসি পানি নিয়ে দৌড় মারতে পারে না, ঠিক কিনা? 6 মাস 7 মাস বয়স হয়, মা এখন যেই সেই খাবার আর খায় না। পেটের সন্তানের যেই খাবার খাইলে উপকার হয়, ওই খাবার খায়, অন্য কোনো খাবার মা খায় না। কেউ যদি কোনো খাবার দেয়, মা ডাক দিয়ে কয় না না না, আমার পেটের মধ্যে আমার মালিক আছে, আমার মালিকের ক্ষতি হবে, এমন কোন খাবার আমি খাবো না। মা 8 মাস 9 মাস বয়স হইয়া যায়, মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া, কিনা গো? মায়ের পেটটা বড় হইয়া যায়, মা এখন দাঁড়াইলে আর বসতে পারে না, বসলে আর দাঁড়াইতে পারে না। অনেক সময় দাঁড়ানো থেকে বসতে হয়। মা যে বসছে, পেটের মধ্যে তো চাপ লাগছে। তুমি আর আমি মায়ের গর্ভে থাইকা বাম পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারছি। তুমি আর আমি বাম পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারছি। মা দাঁড়াইয়া যায়, কলিজা ফাটা চিৎকার দিয়া কেমন জানি ডাক দেয়, কে কোথায়? আমি মনে হয় আর বাঁচব না। অনেক সময় সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া মা 1 বালতি পরিমাণ রক্ত বাইর হইয়া যায়, কতক মা আবার অজ্ঞান হয়ে যায়, ঠিক কিনা গো? কতক মা আবার অজ্ঞান হয়ে যায়, মায়ের কোনো হুঁশ নাই। সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের হুঁশ থাকে না, মা অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসে, মা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর ডাক দিয়া কয়, আমার সন্তান কই, আমার সন্তান কই? একজন নিয়ে আইসা সন্তানটা মায়ের কোলের মধ্যে দিয়া দেয়। সন্তানের চেহারার দিকে একটা নজর তাকাইয়া মা 10 মাসের কষ্ট ভুলা যায়। এমন মাকে কষ্ট দিও না। 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি, বাজার তোমার আজকে বাজার দেখা গেল। ও মা, তোমার আজকে মা ডাইকা গেলাম। ও যুবক বন্ধু, তোমার বন্ধু ডাইকা গেলাম। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। অনেক কপাল পোড়া আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 বছর হইছে, সন্তান বাবার কবরের কাছে যায় না, ঠিক কিনা? বাবা কবরের মধ্যে বড় মুসিবতে, সন্তান বাবার কবরের কাছে যায় না। বাবা কেমন জানি কলিজা ফাটা আর্তনাদ, কলিজা ফাটা চিৎকার দেয়, আর কবর থেকে ডাক দিয়ে কয়, রে আদরের সন্তান, যে বিল্ডিংটার মধ্যে তুই থাকতেছিস, ওই বিল্ডিংটা কিন্তু আমি বানাইছিলাম। যে জমিনের মধ্যে লাঙ্গল জোয়াল নিয়ে যাও, যে জমিনের মধ্যে ফসল ফলাও, ওই জমিনটা কিন্তু আমি কিনে দিছিলাম। আমার দেয়া ঘর পাইলাম, আমার দেয়া জমিন পাইলাম,
আমি বাবা অন্ধকার কবরে, তুমি সন্তান। আমার কবরের কাছে আইসা একটা বারো মনে হয় দোয়া করতে পারো না। ওরে বাজার, যার মা বাবা নাই, যার মা বাবা নাই, মা বাবার কবরের কাছে গিয়া আমার মাওলার দরবারে হাত তুলা মাপ চাবা। আর যার মা বাবা জীবিত, বাবা মার পায়ে ধরে মাপ চাবা। আমার দিলটাই সাক্ষী দেয় তোমাদেরকে আমার মাওলা কবুল করছে, নয়তো তোমরা কেন চোখের পানি ফালাইবা? কারা কারা বাবা মা জীবিত থাকলে মাপ চাইতে পারবা? আর বাবা মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা মার কবরের কাছে গিয়া মাপ চাইতে পারবা? কারা কারা রাজি আছো? একটু দাঁড়াইয়া আল্লাহরে দেখায় দাও, একটু দাঁড়াইয়া যাও, একটু দাঁড়াইয়া আল্লাহরে দেখায় দাও, দাঁড়ায় একটু আল্লাহরে দেখায় দাও, দুইটা হাত তুলে বলাও, ও রব্বুল আলামিন। খোকসা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের দিকে নজর করে তাকাইয়া দেখো, তোমার বান্দাগুলা উপরের দিকে হাত তুলেছে। পিতা মাতা যার দুনিয়াতে নাই, মা বাবার কবরের কাছে গিয়ে মাপ চাবে। আর যার মা বাবা জীবিত, বাবা মার পায়ে ধরে মাপ চাবে। আমলি জিন্দেগি তারা গঠন করে চোখে পানি আনাইয়া হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে অন্ধকার কবরে যাইতে পারে। আল্লাহ গো, তুমি তাদের সবাইকে সেই তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন, আরো আওয়াজ দিয়া বলেন আমিন। হাত নামান, বসেন। বাজার কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আল্লাহু আকবার। আমি যদি আর অল্প সময় বলি তাহলে আপনারা কষ্ট পাবেন? আর অল্প একটু বলি। আমার নবীজি সফর মাসের 29 তারিখে অসুস্থ হইয়া গেলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সফর মাসের 29 তারিখ থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মোট 13 দিন আল্লাহর নবীজি অসুস্থ। আমার নবীজি 10 দিন পর্যন্ত ছিলেন মোটামুটি ধরনের অসুস্থ। শেষের 3 দিন আমার নবী আর বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না। বাজান, আমি অল্প একটু আর কথা বলবো। আমার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত একজনও উঠবেন না। দুই হাত তুলে আল্লাহরে দেখান তো, দেখান। হাত তুলে হাত তুলে রাখেন। আল্লাহ, আল্লাহ তুমি নজর করে তাকায় দেখো। আল্লাহ গো, তোমার বান্দারা দুইটা হাত তুলে ফেলাইছে। আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাত দিও। জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। হাত নামা। আমার নবীজি বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না। নবী আমার ডাক দেয়, আয়েশা রে, তোর বাবাকে একটু ডাক মসজিদে নববীতে ইমামতি করার জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ওগো নবীজি, আমার বাবার দিলটা বড় নরম, আমার বাবা যায় আমাদের মুসাল্লায় দাঁড়ায় থাকতে পারবে না, আমার বাবাকে ইমামতি দিবেন না, আপনি বরং ওমরে ফারুককে দেন। ওমরে ফারুক বীর পুরুষ, শক্তিশালী মানুষ, পালোয়ান মানুষ, আপনি ওমরে ফারুককে দেন, আমার আব্বাকে দিবেন না। আমার নবীজি ডাক দিয়া কয়, ও আয়েশা, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর ইমামতি করবে আবু বকর। এটা আমি নবীর ফয়সালা না, আরশের মালিক আল্লাহর ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইমামতি, নবী আমার ইমামতি করার জন্য আবু বকরকে ডাকলে আবু বকর আসেন। হযরত আবু বকর মসজিদে নববীতে ইমামতি করেন। আমার টাইম কয়টা পর্যন্ত? বলে না কয়টা পর্যন্ত? এটা আমি তো আগে বলছি। আপু আপু 10টা তো বাজে। আলহামদুলিল্লাহ বাজান, আলহামদুলিল্লাহ। আসলে আমি তো আমার প্রথম একবারে
এইখানে আমি প্রথম আসছি এই মাজলিসে, আর কোনোদিন আসি নাই। আর আপনারাও হাত তুলছেন যে আপনারা আমি আলোচনা শেষ না করা পর্যন্ত কেউ যাবেন না। তো এই মাহফিলটা প্রতি বছর হোক এইখানে, আপনারা চান কি চান না? চান কি চান না? আগামী বছর এই মাহফিলটা যাতে হয়, এই জন্য ৫,০০০ টাকা দিবেন। এইরকম কোন আল্লাহর বান্দা আছেন কিনা? যদি থাকেন একটু হাতটা তুলে আল্লাহরে দেখায় দেন তো ৫,০০০ টাকা, যে হুজুর